Bismillahirrahmanirrahim. Hi everyone, assalamu alaikum. আমি হামিদা from হামিদা শোনা ব্লগস সকল কিতা করে বালা আছেননি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি সবার দোয়া আর এই তো আবারও আপনার সাথে একটা রেসিপির ব্লগ শেয়ার করাম যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা আর তার আগে আমি আর একটা রেসিপি শেয়ার করাম আর এইটা হইছে মুড়ি মাখা তো যেহেতু আসলে রমাদানও আছে ইফতারের সময় তো আমি বেশি মুড়ি মাখা জাল জুল এরপরে চানাচুর মাখা এগুলা খাইতাম পারি না তো আগে বাড়ি খাইলাই খাইয়া দাইয়া আর খাইমু একদিকে আর অন্যদিকে আপনার সাথে রেসিপি শেয়ার করবো আর আমার বাচ্চাই তো আবদার আসলে চানাচুর দেখা কইরা ছোট ছেলে আর আমার বড় ছেলে একটু মাখাইয়া টাইন দিতাম তো খাইতা তো কইতে ওয়াই নট দিলাই বানাইয়া আর আমি আসলে লম্বা কাজ করতাম যেহেতু সমোসা বানাইতে তো অনেক লম্বা সময় লাগে তো খাইমু একদিকে আর বানাইমু একদিকে তো এখন আমি রেসিপিগুলো দেখাইলাম কিতা কিতা এখানে ব্রেড দেখরা এরপরে কিমা দেশন ছাডার চিজ আর সাইডে দিয়ে আছে আনিয়ন এগুলা দিয়ে আমি ব্রেডর হাফ মুন সমোসা বানাইমু তো নাম আসলে একটু ডিফারেন্স বাট খানি সব তোই সমান লাস্ট ইয়ারর আমার যে ভিডিওগুলো আপনারা দেখে আইবা একদম সেম আমি লাস্ট ইয়ার বানাইছিলাম ব্রেড রোল তো খেয়ে আবার ব্রেড বল ব্রেড রোল ব্রেড দিয়ে হাফ মন যে যার শেপ জানোই নাকি এই শেপেই বানাইবা তো সেগুলোকে এখন শেয়ার করিলাই তো এখানে আমি একটা পান নিলাম আর একটু আগুন দিলাম এই পানটা বইলাম গরম হোক আস্তে আস্তে এখন আমি যে কিমাগুলো আমি দইয়া রাখছিলাম তো আমি এই পানের মাঝে দিলাম কোনো তেল দিছি না জাস্ট খালি কিমা ডালি লেছি আর নর্মালি আমি আসলে কিমারে একটু বয়েল করিলাই কাজটা শর্টও আর লাগে তা আজকে আমি একদম অল্প যেহেতু কিমাগুলা আর এগুলো হচ্ছে মেড কিমা তো একটু বিরানোর মতন হয়ে যাইব পরে প্রসেসিং আপনার সাথে শেয়ার করবো দেখতে থাকুকা তো এই তো দেখোকা আমি যে কিমাগুলারে একটু গরম করে আনিছিলাম বয়েল করে আনিছিলাম তো পানি উনি ভালো করে ঠান্ডাইয়া দেখোকা কতটুকু তেল বার হইছে অনেক তেল আছে আর লাগের জন্য আমি কি এক্সট্রা আরো তেল এড করছি তো তেল তো আর এড করছি না পানি ভালো করে টানিয়ে নিছি কি পানিগুলারে আর ফালানি লাগছে না ফালানির পরে একটু ক্রাঞ্চি লাখানি আমি করছি দেখতে পারা কিছু লাল হয়েছে এখন আমি এগুলা লামাইয়া এই পানির মাঝে আমি একটু বিরান করে নিমু ওই কিমাগুলারে তেলটা টানি গেছে এখন আমি যতটুকু দরকার ততটুকু দিমু লং গোলমরিচ এলাচ আর দারচিনি দিলাম একটা তেজপাতা দিলাম অল্প করে মিক্সি দিলাম এখন আমার তেজপাতা দারচিনি লং এলাচ দেওয়ার পরে আদা রসুন দিলাম এখন পেঁয়াজ দিলাম তো একটু গোল্ড হোক তারপরে দেখাইলাম মশলাগুলো তো এই তো দেখো একটু গোল্ড কালার আসার পরে আমি এখন স্পাইস দিব তো আমি ধনিয়া পাউডার 1 টিস্পুন হাফ টিস্পুনের মতন হলদি পাউডার জিরা পাউডার দিলাম 1 টিস্পুন দিয়া এই যে কিমাগুলা দেখা সবগুলা দিলাম তো এই তো আমার এগুলা বিরান হয়ে গেছে এখন আমি আগুন অফ করে নেব কাঁচামরিচ আর বাহর পাতা দেওয়ার সময় আপনার সাথে শেয়ার করবো পুরাটিকে ঠান্ডা হওয়ার পরে তো এই ফানো তাতে কিন্তু আমার কিমাগুলা পুরা ঠান্ডা হয়ে গেছে একবারে ঠান্ডা হয়ে গেছে দেখতে পারা পুরা ঠান্ডা
কারণ আমি তো মরিচের পাউডার দিছি না, এর লাগিয়ে দিছি। চাইলে আপনারা দিতে পারবা, না চাইলে না। আর এখন আমি কেটা দিলাম, বাখরো পাতা দিলাম। বাখরো পাতা আমি একবারে বেশিও নাই আবার একবারে কমও নাই, ওয়ান্টাজ কইরা দিছি। দিয়ে এখন একটু মিক্স করে নেই। এখন আস্তা প্যাকেট আমি চাডার চিজ গ্রেট করে নিছি। তো এই চিজের মাঝে আমি সবগুলা কিমা দিলাম। খালি চিজ দিয়েও পারবা, কিছু পেঁয়াজ দিয়ে যদি একটু বেরেস্তার মতন বানাইয়া নিন গিয়ে একটু গোল্ড করিয়া, আর বাখরো পাতা কাঁচামরিচ একটু কমাইয়া দিয়া, বাখরো পাতা একটু বলাইয়া দিয়া, এরপরে চাইলে খারে ট্রে যখন গ্রেট করিয়া নিলে গি সুন্দর কইরা একটা সমোসার পুর রেডি হয়। চাইলে আপনারা আর একটু কিমা দিতে পারবা। তা আমি বেশি কিমা চাইছি না, আমি চাইছি আমার চিজর একটু খেতাটা বেশি থাকতো, কি পরিমাণটা একটু বেশি থাকতো, আর বাইটোর মাঝে তোরা কিমার খেতার টেস্টটা আইতো। বিসমিল্লাহ কইয়া আমি সফর মাঝে আসলে আজদাত গেছিলাম। আজকে আজদাত গিয়া তুকাইছিলাম যে খান্দা ছাড়া ব্রেড পাইছি না, খান্দা ছাড়া ব্রেড নাই, শুধু খান্দা লাগাইলো ব্রেড। তো এখন আমি এগুলারে একটু খাইটা নিমুগি, খান্দাগুলারে সুন্দর করে এইভাবে খাইটা নিমু, ফালাইতাম না। সকালে আমার ছেলে মেয়ে সবাই আমরা খাইলিমু এগুলা। তো আমি দুইটা ব্রেড দেখাইমু। ভিডিওটা কিন্তু খেতই যায়, লাম্বই যায়, বেশি মাথাত গেলে ভিডিও লাম্বই যায়। তো আমি অনলি দুইটা ব্রেড বানাই আনিমু, একটু বেলাইন দিয়ে বললে আনিমুগি। আমি কিন্তু আরো ডিসক্রিপশন আরো লিঙ্ক তো অবশ্যই গিয়ে দেখি আইবা। একটু আলতো হাতে অত কেতা প্রেস করতাম না, নাইলে সিঁড়ি যাইব, বেশি পাতলা হয়ে যাব। বেশি পাতলা করা তো যাইরাম না। এই তো দেখতে পারলাম, দেখলানি বুঝে। আর খান্দা যদি একটু কিতো হয় ওলান দিলেইবা। তো দুইটা ব্রেডে আমি একটু, তো এই তো দেখলা দুইটা ব্রেডর সাইডো খান্দাত আমি সুন্দর কইরা ওই যে একটা বাটার বানাইয়া নিলাম। আর আজকের এই বাটারটা বানাইয়া নিছি আমি নর্মাল ট্যাপর যে কোল্ড পানি দিয়া বানাইয়া নিছি। তো একটু ঠান্ডা পানি দিয়া হইলে স্টিকি বেশি হয়, আর একদম গরম পানি দিয়া হইলে বেশি গুঁদো হয়ে যায় আর কুক হয়ে যায়। তো ট্রাই করবা একটু নর্মাল পানি দিয়ে বানাইয়া নিতা। তো চতুর্দিক এইভাবে আমি লাগাইয়া নিলাম কি। আর এখন আমি চিজ ভিতরে ঢুকাইলাম। এই তো দেখো কা ভালো কইরা সুন্দর কইরা একটু টাইডি কইরা নিবাগি, আর এইভাবে আলতো হাতে একটু প্রেস কইরা নিবা ফিঙ্গার দিয়া। খুবই সুন্দর, খুবই মজাদার একটা সমোসা হয়। আর ভালো করে চতুর্দিক প্রেস কইরা নিবা। এরপরে যদি চাইন একটু গোল কইরা নিতা মুন শেপ, তাহলে সিজার দিয়ে কাটিয়া নিবা। আর এই তো আমার বানানি হয়ে গেল একটা সমোসা। আর এখন আবারও আমি আরও একটা বানাইয়া আপনার সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনার কাছে আমার এই ব্লগটা, এই রেসিপিটা আর এই সমোসাটা ভালো লাগছে। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো কা, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবো আপনারা। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ইনশাল্লাহ। আর এই তো দেখো কা আরও একটা আপনার সাথে সুন্দর করে শেয়ার করলাম। একদম সেম আর একদম ইজি আসলে, কোনো কষ্টও লাগে না, হাতও বেশি ভরে না, টায়ার্ডও হয় না। নর্মালি আসলে ইন্ডিয়ান সমোসা বানাইতে অনেকটা বানানি লাগে, হাতও বেদা করে, এরপরে লাইক নেকর মাঝে বেতা করে, খুবই কেতা ফিল করি আমি একলা বানাইলে। তো এই তো বানাইয়া দুইটা দেখাই নিলাম। এখন আমি কন্টিনিউ বানাইমু, বানানি শেষ হইলে আপনার সাথে শেয়ার করলাম। তো ব্রেড আমি এক প্যাকেট বানাইয়া শেষ করে লাইছি। এখন আরো এক প্যাকেটে ভালো করে একটু বেলাইন দিয়া বেলিয়া নিলাম। আমি তো আসলে আমার চকুর আন্তাজে কইছিলাম 2 প্যাকেট হয়ে যাব, বাট এগুলো আনা মতো রয়েছে, এগুলো থাকবো 2 প্যাকেট বেড়ে দিয়েও ওই আরো লাইক 4 প্যাকেট মনে হয় লাগবো। তো এই তো দেখো কা বেলতে বেলতে বাঁকা বেলি লেছি, এখন শেষ পর্যায়ে আইছি। প্রায় লাইক আমার 1 আওয়ারের মতন লাগছে দুইটা
ব্রেড শেষ করতে শুধু সমোসা বানাইয়া আর কি। আর এই তো লাস্ট ওয়ান আপনার দেখাইলাম, আবার এত সুন্দর কইরা বানাইছি, পুরা একটা ওই যে মুনোর শেপের মতো নাকি হইছে, হাফ মুনোর শেপ। তো এখন আমি আপনার সাথে শেয়ার করাম কিভাবে আমি ব্রেড গাম লাগাই। এগুলা দিয়ে আমি সাইডে দিয়ে গ্লু লাগাইছিলাম, আর এই ব্যাটার মাঝেই আমি এখন আমার এই সমোসাগুলারে ডিপ করে লাইমু। আর এই ব্রেড গামটা খুবই বালা একটা কোম্পানির, এটা টেস্কোয়ালদা সবখানে পাইবা নিরাম। আর একটা একটা কইরা ডিপ করি, আর এইভাবে আমি একটু আবারও একটু প্রেস কইরা ডিপ করিয়া আর ব্রেড গাম লাগাইলিম। ব্রেড গামের মাঝে বেশি সময় রাখবা না, আবার এইভাবে তুলি লইবা। তো চতুর্দিকে ব্রেড গাম লাগাই নিলাম। এখন বিসমিল্লাহ কইরা সুন্দর কইরা তরাকি একটা একটা কইরা আর আরও একটা একটা কইরা আমি গ্লু লাগাইয়া আর ব্রেড গাম লাগাইয়া সবটিন শেষ করিলাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আবারও কইরাম, কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমার কাছে মেসেজ করবা। আর এই যে আমি চিজ আর কিমা দিয়া বানাইছি, চাইলে আপনারা অনলি কিমা দিয়া বানাইতে পারবা, অথবা যে কোনো ভেজিটেবল দিয়া ব্রেড রোল, এরপরে ব্রেড বল, এরপরে এনি পেস্ট্রি দিয়েও বানাইতে পারবা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ খুবই সুন্দর। এই তো লাস্ট ওয়ান বানাই নিলাম। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে। এখন নিয়ে আমি ডিপ ফ্রিজারে রাখি নিলাম, আর কালকে দেখাইমু শক্ত হওয়ার পরে। এখন রাতকে 12টা হয়ে গেছে, তো আর ভিডিওটা কন্টিনিউ করতাম না, কালকে করবো। আশা করি আপনারা দেখবা ইনশাল্লাহ। মাশাআল্লাহ দেখো পরের দিন সকালে আমার ডিপ ফ্রিজারটাকে ব্রেড রোলগুলা আনলাম। তো আসলে আমি তো ব্রেড রোল কইছি, আর একটার শেপ হয়েছে হাফ মুনের মতন। সো আমি অনেক জায়গা দেখছি, কেউ আবার কয়েন ব্রেডর হাফ মুন। তো আসলে আমার কাছে খুবই সুন্দর একটা নাম লাগলো, তো আমিও কইরাম হাফ মুন ব্রেড দিয়ে বানাইলাম। আবারও আমার ওই ট্রেড দরকার, আমি আরও সমোসা বানাইমু। তো আপনারা কাছে যদি আমার এই ব্লগগুলা ভালো লাগে, তাহলে প্লিজ আমার কালকের ভিডিওটা গিয়া দেখি আইবা, যে আমি স্প্রিং রোল বানাইছিলাম ওগুলা দিয়া। আর এই যে ব্যাগের মাঝে আমি এখন তো রাখবো, এই যে ব্যাগটা আসলে বেশ বালা নাই, তারপরেও আমি রাখি লাইলাম। আমার বালা ব্যাগগুলা, দামি ব্যাগগুলা আমি আইনা তুইছিলাম কোনানো, আমি পাইলাম না তুকাইয়া। আর ঠান্ডার মাঝে গিয়ে আমার শেডও আমি তুকাইতাম, বেশ ভালো লাগে না। তো এখন এইভাবে একটু রাখিলেই না। তো ইনশাল্লাহ এগুলো আমি রমাদানের ফ্রাই করবার সময় আপনার সাথে শেয়ার করবো। কন্টিনিউ দেখবা আমার ব্লগগুলা। আর কালকের ব্লগটা আপনার কাছে কীরকম লাগলো, অবশ্যই ভালো লাগছে। অনেক জনে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, বাট ভিউটা কি কমেন্ট কম। আপনারা কমেন্ট করবা, পরে আমি অনেক কেতা কি লাইক উৎসাহ পাই কমেন্ট দিলে। তো এর লাগে খালি কমেন্টের কথা আপনারা কই যে কমেন্টটা দিবা। আর এইভাবে আমি তো রাখবো সবদিন। বাতাস তো বেশি আমি তো না করি, একটু ওলা না দিই, একটু ফাঁক করিয়া ফাঁক রাখিয়া একটু প্রেস করিলে বাতাস বাড়ি যায়। আর এই তো লাগাই দিলাম। তো তখন আমি আরও দুইটার মাঝে হারাইয়া রাখিলে মু বাকি গেছি। আসলে বুঝো যান না, এগুলো আমি যেন ব্রেড দিয়ে করছি, দেখতে পারা খান্দা উন্দা খুবই সুন্দর। আর আমি সিজার দিয়ে তো একটু শেপ করে নিছি দেখছেন। তো এক এক করি আমি 4টা বেগের মাঝে এগুলা বইরা নিলাম, দেখতে পারা খুবই সুন্দর লাগে। আর আমার তো দেখে খুবই সুন্দর লাগছে। সবটিন সমোসা থাকি আমার এই ব্রেড রোলটা খুবই ভালো লাগছে। এগুলো খাইতে কিন্তু এত মজার। আর আমার ছেলে মেয়ে তাইন খাইছেন, কয়টা বিরান কইরা দিছিলাম তাইনরে। তো এগুলার ভিডিও করছি না ইনশাল্লাহ, রোজাত আপনার সাথে শেয়ার করবো কীভাবে ওইল। আর মজা নি এগুলো আপনার সাথে পুরা লাইভ শেয়ার করবো ইনশাল্লাহ।
আর এই তো একটা একটা কইরা সবটি নেই গি আর এই সমোসা কিন্তু খাইলে ছোটো বড়ই তো অনেক প্রশংসা করবো ওই যে আপনার ছোটো একদম পিচ্ছি পাচ্ছি যেগুলা আসন সকল তিনতে খালি খাইতা চাইবা একটা বাদে একটা আপনার বারে বারে খালি দিতা চাইবা কি তারারে বানাইয়া এত মজার হয় কারণ চিজ তো দো হয়েছে যে কোনো ধরনের চিজ দিতে পারবা আমি তো চাডার চিজ দিয়া বানাইয়া নিছি দেখছন তো আশা করি আজকের সমোসা আপনার সাথে ভালো লাগছে আর সমোসা বলতে আমার ব্রেড রোল ভালো লাগছে অবশ্যই ইনশাল্লাহ আরও আপনার সাথে অনেক মজার মজার সমোসা দেখাইমু অনেক মজার মজার রমাদানোর প্রিপারেশন দেখাইমু রমাদানোর ইফতার দেখাইমু তো আজকে এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা দেখাইব নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম